আমাদের অনেক প্রবাসীর স্ত্রীরে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হবে। এর পাশাপাশি মুরগির খাওয়া দাওয়া, 2-4টা মুরগি ফেলা, আমি মনে করি এটা ভালো, অনেক ভালো। আসলে প্রবাস এত কষ্ট যা বলার মাথা না, মনে হলে এখন চোখে পানি আসে। প্রবাস অনেক কষ্ট, যে বন্ধু বান্ধব ছাড়ি, বউ জি ছেলে মেয়ে, তাদের লাইফ অধিকাংশ সময় রাত্রে কাঁদে, অনেক মানুষ কাঁদে, শুধু আমি না। কিন্তু কেউ মুখ খুলি বলে না, সবাই টাকার জন্য পড়ে থাকে। প্রবাসীকে অনেক কষ্ট ভাই, যা প্রবাস না গেলে বিশ্বাস করা কঠিন একটা কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার বড়ুরাতে পেরপেটি পূর্বপাড়া এলাকায়। আমরা আছি ইয়াসিন ভাইয়ের টাইগার মুরগি এবং ফার্মি মুরগির খামারে। ইয়াসিন ভাই দীর্ঘ 18 বছর কাতার ছিলেন। প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন। তার মুরগি পালনের উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু ভিন্ন। প্রথমত স্ত্রীর সাহায্যে বাড়ির ছাদে অল্প কিছু মুরগি দিয়ে পথ চলা শুরু হয়। বর্তমানে প্রায় 400-এরও বেশি মুরগি আছে, যেখান থেকে ডিম পাই, সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন। আজকের এই পর্বে সেই প্রবাসী ইয়াসিন ভাইয়ের মুরগির খামারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভাই, আমরা আছি আপনার ছাদের উপরে, দেখতে পাচ্ছি বেশ চমৎকার টাইগার মুরগির খামার দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। টাইগার মুরগির পাশাপাশি ফার্মিও রয়েছে। হ্যাঁ, ফার্মি দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, আপনি তো একজন প্রবাসী। একজন প্রবাসী, হ্যাঁ। কত বছর ছিলেন? 18 বছর ছিলাম কাতারে। 18 বছর? আচ্ছা ভাইয়া, কাতারে ছিলেন? কাতারে ছিলাম। আচ্ছা, তো দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়েছেন? দীর্ঘ সময় কি দেড় যুগ কাটাই দিলাম কাতারে। এই যে প্রবাসীদের যে একটা ত্যাগ, এটাই কিন্তু আসলে প্রবাস এত কষ্ট যা বলার মাথা না, মনে হলে এখন চোখে পানি আসে। প্রবাস অনেক কষ্ট, যে বন্ধু বান্ধব ছাড়ি, বউ জি ছেলে মেয়ে, তাদের লাইফ অধিকাংশ সময় রাত্রে কাঁদে, অনেক মানুষ কাঁদে, শুধু আমি না। কিন্তু কেউ মুখ খুলি বলে না, সবাই টাকার জন্য পড়ে থাকে। প্রবাসীকে অনেক কষ্ট ভাই, যা প্রবাস না গেলে বিশ্বাস করা কঠিন একটা কথা, এত কষ্ট প্রবাসীকে। যাক আলহামদুলিল্লাহ, এরপর সকল প্রবাসীরা আল্লাহ ভালো রাখুক, আমি এই কামনাই করি। তবে এই ফার্মের উদ্যোগ নিয়েছিল আমার ওয়াইফে। আচ্ছা, ভাবির পরামর্শে করা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভাবি কি পরামর্শ চেয়েছিল আপনার কাছে মুরগির খামারের বিষয়ে পরামর্শ চেয়েছিল এরকমই, যে আমি দেখছি আপনার ভিডিও দেখার পরে হ্যাঁ বলছি, হ্যাঁ বলছে যে হ্যাঁ রে, আবার দেখাইছি, আমি দেখানোর পরে বলছি যে না আমি পারবো, হ্যাঁ সাহস দেখাইছি। এরপরে আমি কি তাহলে তুমি যাই নিয়ে আসো, হ্যাঁ ও যাই নিয়ে আসছে কুমিল্লা থেকে। আচ্ছা, তার মানে ভাবির পরামর্শে খামার করা? হ্যাঁ, আপনার ইউটিউব দেখে এখন আমার ওয়াইফের যুক্তিতে আসছে। ট্রেনিং নিয়েছি কি ভাবি, নাকি না ট্রেনিং ছাড়াই মুরগি পালন করছে? ট্রেন্ডিং নিছে না, ট্রেনিং ছাড়াই পালছে। কিন্তু স্যার আইছে কুমিল্লা, আমাদের বড় থানা যে উপজেলা বড় ডাক্তার আছে না, বড় ডাক্তার আসতো 800-500 এভাবে টাকা নিত প্রতিদিন। আচ্ছা, মানে পরামর্শ কীভাবে ফাইলমু, ওইখানে ট্রেন্ডিংয়ের বন্ধ। আচ্ছা, না ঠিক আছে আপা, যেহেতু নতুন খামারি, কিন্তু আপনার মুরগিগুলো দেখে মনে হচ্ছে যে উনি একজন অভিজ্ঞ খামারি। প্রচুর বাচ্চাও রয়েছে, পাশাপাশি বড় মুরগিও আছে অনেক। আলহামদুলিল্লাহ। কতগুলো মুরগি আছে এখন? বড় আছে 100-র মতো দোনোটা, আর ছোটো আছে প্রায় 300-350 এরকম। 400-র উপরে মুরগি আছে? 400-র উপরে আছে। আচ্ছা, প্রথমত অল্প দিয়ে শুরু করা হয়েছিল? হ্যাঁ, প্রথমে অল্প দিয়ে শুরু করা হয়েছিল। আচ্ছা, এখন বাচ্চা ফুটাচ্ছেন, বাচ্চাও বিক্রি করছেন? হ্যাঁ, বাচ্চা বিক্রি করছি। রোগ সুখ সম্পর্কে জানতে চাই, কি ধরনের রোগগুলো হয় এই মুরগির? আসলে এই মুরগির এমন ধরনের বড় ধরনের কোনো, যদি ভ্যাকসিনগুলো করা থাকে তাহলে বড় ধরনের কোনো রোগ হয় না। ঠান্ডাটা সমস্যা করে, ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে হয়। ঠান্ডা হলে করণীয় কি? ঠান্ডা হলে ঠান্ডার ওষুধটা দ্রুত দিতে হয়। আর আমরা কি করি, যদি আমার ওয়াইফে এটা আমার থেকেও ভালো জানে, সে লজ্জা পাইতেছে, ওই যে সময় নাকি বৃষ্টি হয়, যদি দেখো 2-3 দিন বৃষ্টি লাগিয়ে রয়েছে, তাহলে হ্যাঁ কি রসুন বাড়ি, রসুনও পানি দেয়, প্রাকৃতিক ওষুধ দেয়। হ্যাঁ, প্রাকৃতিক ওষুধ দেয়। আচ্ছা ভাই, প্রচুর গরম ছাদের মধ্যে, আমরা কিন্তু ঘেমে গেছি, মুরগির কোনো সমস্যা হয় কিনা গরমে? না মাশাআল্লাহ, দেখেন আপনি দেখেন সবগুলো মুরগি ঠিক আছে। আচ্ছা, এভাবে খোলামেলাভাবে পালন করে? এভাবে পালি আমরা। আচ্ছা, এখান থেকে কি বিক্রি হচ্ছে? বাচ্চা বিক্রি হচ্ছে না ডিম বিক্রি হচ্ছে? আমরা বাচ্চা বিক্রি করি, ফার্মি এবং টাইগারের বাচ্চা বিক্রি করছেন? হ্যাঁ, ফার্মি এবং টাইগারের বাচ্চা বিক্রি করি, প্লাস ডিমও বিক্রি করি। ডিম এবং বাচ্চা দুটোই বিক্রি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এই যে বিষয়টা কেমন লাগে যে দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশ শেষে এখন বাড়ির সাথে অল্প কিছু মুরগি পালন করছেন, বিষয়টা কেমন লাগে? আসলে ভাইয়া আমি কি বলবো, আমার কাছে একটা জিনিস খুব খুব ভালো লাগে, ওইটা হলো আমার স্ত্রীর পদক্ষেপ। কেননা আমার স্ত্রী আজ পদক্ষেপ নেয় এই মুরগিগুলো হয়েছে। আমি যদি আইসে এরকম দাঁড়া করাইতাম যাইতাম, যদি একটাবার রোগ মৃত্যু হইতো এগুলোর, তাহলে আমি কি দিশারা নিতাম, ছেড়ে দিতাম। এখন কিন্তু এই পরিমাণ মুরগি হয়ে গেছে যে যদি কিছু মারাও যায়, কিছু আবার মেশিন থেকে বাইরে চলে আসছে। তাহলে এটা কিন্তু আমার স্ত্রীর একটা অবদান, আমার স্ত্রীর অনেক একটা বড় অবদান আমি মনে করি। সংসার সুখের হয় রমণীর গুণে, সত্য কথা, একটা সত্য কথা আমি মনে করি। প্রতি মাসে কেমন বাচ্চা ফুটে? 1000, এখন 1000-এর মতো বাচ্চা 1000-এর মতো বাচ্চা ফুটে। বিক্রি হয় তো আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বিক্রি হয়, চাহিদা অনেক ভালো। চাহিদা আছে, আবার কোনো সময় বৃষ্টি হলে চাহিদাটা কমে যায়। আচ্ছা, এই যে একজন প্রবাসী হিসেবে মুরগির খামারটা কতটুকু গুরুত্ব দিচ্ছেন আপনি? আমি মনে করি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, আমাদের মতো মিডিল ক্লাসের মানুষের জন্য ঠিক আছে। আমরা তো আর অনেক বড় লোক না যে বড় ধরনের কিছু করি। যারা ছোটোখাটো তারা এটা করতে পারে, আমার উদ্দেশ্য, আমার এটাই মানে মনে হয় যে এটা করলে ভালো। যা আয় হয় তা দিয়ে সংসার চলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের অনেক প্রবাসীর স্ত্রীরে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হবে। এর পাশাপাশি মুরগির খাওয়া দাওয়া, 2-4টা মুরগি ফেলা, আমি মনে করি এটা ভালো, অনেক ভালো। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম কাতার প্রবাসীর সাথে। তিনি কিন্তু তার বাড়িতে বেশ চমৎকার একটা খামার দিয়েছেন তার স্ত্রীর পরামর্শে, এবং সেখান থেকে ডিম বিক্রি করেন, পাশাপাশি বাচ্চাও বিক্রি করেন, সেখান থেকে বাড়তি আয় হয়। প্রবাসে তো আর যাওয়া হবে না? না, প্রবাসে আর যাওয়া হবে না ভাইয়া, এবার একবারে চলে আসছি। এবারে চলে এসেছেন? ডায়াবেটিস ধরছে তো, ডায়াবেটিসে নিয়ে আসছে। আচ্ছা যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার দর্শকরা যদি কেউ বাচ্চা দিতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত।